কঠিন হাসর দিদারে রব্বুল আলামিন, ওয়াহেদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। সেদিন থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন ও দাতা। হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে সাটি মগজ গোলে পানি। কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইবে তারা তাদের ফরিয়াদ। কান্দিয়া যাইবে তারা আদম রয় যেখানে, আদমেরও কাছে যাবে মুক্তিরও কারণে। আদম বলবে নাফসি নাফসি, আমি গন্ধম খায়া ভুল করেছি গো, আমি পারবো না সেই কারণে। কঠিন দিনে আমার নবীজি বিনে, নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। তো হাসরের ময়দান খুব কঠিন হবে, সেদিন আল্লাহ পাক কাহার রূপ ধারণ করে থাকবে। একমাত্র সেদিন কোনো নবী রসুল কেউর পারমিশন থাকবে না আল্লাহ পাকের সামনে দাঁড়ায়া কোনো কথা বলা। সেদিন একজনই পারবে, সে হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার রূপে সবাই রোজার মাস এবং রোজার মাস ছাড়াও বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করবেন। আমি আজকে শুধু আদম নবী পর্যন্ত বললাম, এরপরে আরও যারা নবী থাকবে হাসরের ময়দানে, কার কার কাছে উম্মত যাবে আমি পর্যায়ক্রমে বলতে থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।